গতকাল রাতেই মাকে বলে রেখেছিলাম যে আমাকে সকাল সকাল ঘুম থেকে ডাকবে, মানে 10টার মধ্যে। আমি উঠেই আগে বেডটাকে গোছাবো, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে। নতুন বেডশিটটাকেও এনে রেখেছি, এটাকেও পাতা হচ্ছে না আর ওটাকেও তোলা হচ্ছে না। তো তাই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 10:30টার মতন। আর এই টাইমটাতে আমার কাছে সত্যি সকাল, তার কারণ আমি ঘুমোই তো সকালের দিকে। তো বেডশিটের কালারটা এতটা মিষ্টি না, একদম হালকা স্কাই কালার, যেটা ওশিয়ান ওশিয়ান যে কালারটা হয় সেরকম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার মনে হয় আমরা যখন বেডশিটটাকে সেটিং করি তখন খুব অসুবিধা হয়, একা একা থাকলে কোনো দিকটা বেঁকে যাচ্ছে, কোনো দিকটা উঠে যাচ্ছে, এরকম আমার মনে হয়। তারপর আবার ভাবি না, একা করলেই ভালো, বেশ ভালো করে গোছাতে পারবো। এই জামা প্যান্টগুলো সবটাই আমাকে দিদি গিফট করেছে, আর এগুলো আমি দেখিও নি। এই এখন তাই নিয়ে বসলাম দেখতে, প্রত্যেকটা ভীষণ সুন্দর। আর এগুলো সব মানে এত ভালো কোয়ালিটি, জাস্ট বলার বাইরে। এবার তো পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিন করে ফেলেছি। আর এবার আমার রুমের ফাইনাল লুক হচ্ছে এটা। আমার একটা ছোট্ট রুম, একটা ছোট্ট খাট, তার মধ্যে দুটো বড় বড় ওয়ার্ড্রপ, এই পর্যন্তই। তারপরে চলে গেলাম একেবারে ফ্রেশ হতে। এখন একবারে স্নান করেই বেরিয়ে পড়লাম, তার কারণ এখনও পর্যন্ত সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু করিনি। আমার দাদা ভাই এখনও ওরা ঘুমোচ্ছে। তো যাই হোক, তারপরে এলাম ফ্রেশ হতে। সকালবেলা টোনার আর সানস্ক্রিন এই দুটো মাস্ট ইউজ করে চলে গেলাম চা খেতে, তার কারণ আজকে আমার হাতের রান্না বান্না হবে। আর সেই জন্য আমি একদম সকাল থেকে প্রিপেয়ার হয়ে আছি।